আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি। সকাল থেকেই বৃষ্টিটা হচ্ছে আর ওয়েদারটাও ঠান্ডা মোটামুটি। খুবই চমৎকার আজকের ওয়েদারটা। আজকে সকালে উঠে যখন বারান্দায় আসলাম, পাতাগুলো এত ফ্রেশ হয়ে আছে। পোথসের পাতাগুলোর জন্য বৃষ্টি খুবই উপকারী। বৃষ্টির পানিটা যেমন গ্রোথের জন্য দরকার, তেমন পাতাগুলো সতেজ হওয়ার জন্যও দরকার। যাদের বারান্দায় বৃষ্টির পানি পৌঁছায় না, তারা যেটা করতে পারেন যে বাহিরে মগ বা বালতি রেখে কালেক্ট করে বৃষ্টির পানি দিতে পারেন পোথস জাতীয় গাছগুলোর মধ্যে। এটা আপনার গাছের পাতা এবং টোটালি পুরো গাছটাকেই হেলদি করতে খুব সাহায্য করবে। তো এটা হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্টের বেবি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, থোকা থোকা হয় বেবিগুলো, খুবই সুন্দর লাগে। থোকা থোকা এক জায়গায় একসাথে কয়েকটা করে হয়। আরও স্পাইক ছেড়েছে, কয়েকটা স্পাইক ছেড়েছে, ওখানেও হয়েছে। তো পাতাগুলো এত সতেজ, আজকের ওয়েদার দেখে মনে হলো যে একটু প্রপাগেশন করার চেষ্টা করি। মানে এই ওয়েদারটা খুবই ভালো প্রপাগেশনের জন্য। বৃষ্টির পানি বা বৃষ্টির পানিতে ভেজা মিডিয়া খুবই উপকারী। এটা হচ্ছে আমার এনজয় পোথস মাদার প্ল্যান্ট। আর এটা হচ্ছে আমার একটা সাকুল্যান্টের টব, পুরো খালি হয়ে গিয়েছে। এবার যেহেতু অনেক বেশি গরম ছিল, সাকুল্যান্টগুলো সারভাইভ করতে পারেনি। তো আমি এ পর্যন্ত অপেক্ষা করলাম, দেখি দু একটা বেঁচে থাকে কিনা। তো এই যে মাদার প্ল্যান্টটা ঝোপালো হয়ে গেছে, এখান থেকে কিছু কাটিং নিয়ে আমি এটাতে বসিয়ে দিব। আজকে আরেকটা টব করতে চাচ্ছি। এটা একটা বাগানির জন্য যে কতটা আনন্দের, এটা একটা বাগানিই বলতে পারবে যে মানে কত খুশি লাগে যখন এক টব থেকে আরেক টব গাছ ভরে যায়। তো লাস্ট এই সাকুলেন্টটা ছিল, এটার পাশ দিয়ে খালি জায়গায় আমি বসিয়ে দিব আর কি। তো এই হচ্ছে মাদার প্ল্যান্ট। আর মাদার প্ল্যান্ট থেকে কিছু কাটিং নিয়ে এখানে আমি বসাবো আজকে আরেকটা মাদার প্ল্যান্ট করার জন্য। আর সয়েলটা আমি চেঞ্জ করিনি, সাকুলেন্ট সয়েলই আছে এখানে। ওই দেখতে পাচ্ছেন বালি, ইটের গুঁড়ো, তারপর হচ্ছে ধানের চিটা, পাতা পচা সার, যা যা দিয়ে আর কি আমি বানিয়েছিলাম সাকুলেন্ট সয়েল, ওভাবেই রয়ে গেছে। যে অসমোকট দেখতে পাচ্ছেন দিয়েছিলাম, তো এগুলো সব কিছুই এখানে ওভাবেই রয়ে গেছে। তো এই জন্য টবটা খালি ফেলে না রেখে আজকে ভরে ফেলবো আমরা এনজয় পথসের আরেকটা টব করতে যাচ্ছি। তো গাছ প্রপাগেশন করার জন্য আমি প্রথমে কিছু কাটিং নিয়ে নিচ্ছি এবং কাটিংগুলো অবশ্যই হেলদি কাটিং হতে হবে, একদম হেড কাটিং, একেবারে আগা যেটা হয় আর কি। এবং ছোট ছোট শিকড় অলরেডি ছেড়েছে, এরকম হেলদি কাটিংগুলো আমি খুঁজে নেব। গাছের মাঝখানের ডাল থেকে না, একদম আগাগুলো, প্রতিটা, এখানে তো অনেকগুলো গাছ আছে, এই যে একটা আগা পেয়েছি, এখান থেকে আমি একেবারে শিকড়টা সহ কেটে নিচ্ছি। দেখেন এই ছোট একটা শিকড় সহ, এই তো এই শিকড়টা সহ কেটে নিচ্ছি। শিকড় না থাকলে কিন্তু আবার পচে যাবে। শিকড় ছাড়া শুধু যদি কোনো ডাল বসিয়ে রাখি, তখন ওটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। এই প্রপাগেশনটা আপনারা পানিতেও করতে পারেন। আমি একদম ডিরেক্ট, যেহেতু বৃষ্টির পানিতে ভিজে গেছে আমার মিডিয়াটা, তো আমি আজকে এই জন্য এই সয়েলটাকে ইউজ করছি, এই পটটাকে মানে কাজে লাগাচ্ছি আর কি। যেহেতু এই মিডিয়াটা বৃষ্টির পানিতেই ভেজা, আমার মনে হচ্ছে যে গাছটা খুব দ্রুত সেট হবে এটাতে। তো এত সুন্দর বাতাস, বারান্দায় আমি কাজ করব না এই ওয়েদার দেখব, তাই চিন্তা করছিলাম বারবার। তো অনেকগুলো কাটিং আমি এর মধ্যে করে ফেলেছি, 5-6টা কাটিং নিয়েছি আমি। এখন বসিয়ে দিব আমি একটু একটু করে মাটি সরিয়ে, ছোট হোলের মতো করে ওখানে আমি বসিয়ে দিব প্রতিটা ডাল। এই যে ছোট হোল করব, তারপর এখানে ডালটা ভালো করে বসিয়ে চাপ দিয়ে দিব যেন নড়ে না যায় বারবার এটা।
আরেকটা ডাল নিলাম। এগুলো প্রতিটাই হেড কাটিং, দেখতে পাচ্ছেন যে অলরেডি ছোট ছোট শিকড় বের হয়েছে, তাই এগুলো পচে যাওয়ার পসিবিলিটি খুব কম। আমি আবারও বলে দিচ্ছি, এমন কোনো কাটিং বসাবেন না যেটার কোনো শিকড়ই এখনও বের হয়নি। এই যে এটারও দেখেছেন শিকড় অলরেডি বের হয়েছে। হেড কাটিং এগুলো সবগুলোই একটা হেড কাটিং হচ্ছে, মানে আগা, গাছের আগাটা কেটেছি। খুবই সুন্দর বাতাস, খুবই সুন্দর। আর ভিডিওটা করতে হেল্প করছে আমার মেয়ে আদরিনী, বরাবরই করে, সবাই জানেন। একটু মাটিটা চাপ দিয়ে দিতে হবে, মানে যেটাতে আপনারা লাগান মাটি তার চাপ দিয়ে দিতে হবে যেন নড়ে না যায় গাছটা জায়গা থেকে। পাঁচ থেকে 6টা কাটিং বসালেই এটা আস্তে আস্তে পরে ঝোপালো হয়ে যাবে আর কি। আজকে এই আইডিয়াটা, এই টবটা কয়েকদিন ধরেই খালি আছে, কিন্তু আজকে বৃষ্টিতে যখন মিডিয়াটা দেখলাম ভেজা ভেজা, তখন আইডিয়াটা আসলো যে এই মাটিটা আসলে খুবই উপযোগী পথসের জন্য, বৃষ্টির পানিতে ভেজা মিডিয়া। তাই আমি আজকে এটা করলাম আর কি। তো এই হচ্ছে মাদার প্ল্যান্ট, আর এই হচ্ছে মাদার প্ল্যান্ট থেকে করা আরেকটা গাছ হয়ে গেল। তো এটা খুবই আনন্দের ব্যাপার। যারা আছে আমার মতো বাগানি, তারা জানে যে ঘুম থেকে উঠে এরকম একটু, মানে এক টুকরো সবুজ যদি নিজের ঘরে থাকে, এটা কতটা আনন্দ দেয় আমাদেরকে, এটা বাগানিরা ছাড়া আসলে বোঝানো যাবে না। তাই সবাইকে বলবো যে ছোট করে হলেও, ছোট এক টুকরো হলেও একটু সবুজ একটু আমাদের নিজেদের ঘরে রাখতে পারি আমরা।